এই মুহূর্তে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাব তার কাছে। তীব্র গরম ও রোদের মধ্যে প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির চিত্র কিন্তু একই। আমরা রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি। প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনেই রয়েছে যানবাহনের দীর্ঘ সারি এবং একই সঙ্গে এখানে যারা যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন। অনেকে মধ্যরাত থেকে, অনেকে সকাল থেকে না খেয়ে এখানে অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন এবং এখানে যারা সিএনজি চালক রয়েছেন, যারা সিএনজি চালিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করেন, তারা বেশ ভোগান্তিতে রয়েছেন। কারণ গুটি কয়েক দু একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস দেয়া হলেও এই সিএনজিগুলোকে কিন্তু সেই গ্যাস স্টেশনগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনটি তারা আমাদেরকে অভিযোগ করেছেন। একই সঙ্গে যারা সাধারণ যানবাহন চালক রয়েছেন বা যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পরেও যখন তারা গ্যাস ডিসপেন্সারের সামনে যাচ্ছেন সে সময় তারা পর্যাপ্ত প্রেসার পাচ্ছেন না। যেই গাড়িতে 600 থেকে 700 টাকার গ্যাস নেওয়া যেত, সেই গাড়িতে এখন 100 থেকে 150 টাকার গ্যাস নিতে পারছেন তারা। এই কারণে তাদের কর্মঘণ্টা যেমন ব্যয় হচ্ছে, তেমনি তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন এবং এই আর্থিক ক্ষতি মোকাবেলা করার জন্য তারা সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করেন। আমরা পাম্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। পাম্প কর্তৃপক্ষরা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদেরও বেশ ব্যবসার ক্ষতি হচ্ছে, কারণ তাদের যে মেশিনটি চালাতে হয় গ্যাস দেওয়ার জন্য, গ্যাস ডিসপেন্সার মেশিনটি, সেই গ্যাস ডিসপেন্সার মেশিনটি চালাতে তাদের বিদ্যুৎ খরচ করতে হয়। কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণের গ্যাস বিক্রি করতে না পারার কারণে ভোক্তাদের কাছ থেকে তারা যেমন অসন্তোষের মুখোমুখি হচ্ছেন, ঠিক তেমনি তারা একই সঙ্গে ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। এর কারণ ব্যবসায়িক ক্ষতির কারণে যারা পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে এখন তারা যেভাবে ক্ষুদ্র পরিসরে পাম্প চালাচ্ছেন, এভাবে সংকট যদি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে তারা কতদিন এভাবে পাম্প চালাতে পারবেন সেটি নিয়ে তারা প্রশ্ন করেছেন। এই ছিল আমার কাছে রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে সবশেষ। মগবাজার থেকে সামদানি প্রত্যয়।